নিউ বাইক। তোর মুখের হাসি দেখে বোঝা যাচ্ছে ভাই। ভাই হাসমুখ, আমি সবসময় হাসি। তো দেখতেই পাচ্ছ বৃষ্টি নেমে এসে, কিছু করার নেই। এবার ক্যামেরা মোটা ব্লগটা বন্ধই করতে হবে মনে হচ্ছে। দেখ এক তো ছিল কৃষ্ণ, যে হচ্ছে গিয়ে চুরি করে করে মাখন চুরি করে করে খেত, ঠিক আছে ভাই। কি করবো, একদম পুরো ডাইরেক্ট একদম মুখ লাগিয়ে। একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে বাইকে একটা কিসের সিম্বল আছে দেখতে পাচ্ছ। পার্টি লাগবে রিসেপশনের দিন তোর অ্যাকশন ক্যামেরাটা আমাকে একটু দিস তো, একটু কাজ আছে। আমার একটা আছে গোপ্রো, আমার গোপ্রো আছে, গোপ্রো আর অ্যাকশন অ্যাঙ্গেল সেট করি অ্যাঙ্গেল। হে গাইস, গুড মর্নিং সবাইকে। আমরা এখন বেরোবো ছোটোখাটো একটা বন্ধুদের মিট আপ, চায় আড্ডা একটা প্ল্যান করেছি ফ্রেন্ডশিপ ডে উপলক্ষে। তো চলো ফটাফট রেডি হয়ে যাই, বাইরে গিয়ে মোটো ব্লগে তোমাদের সাথে কথা হচ্ছে। ওকে, Do you hear that? My sanity about to break while everyone I know's out. বাইক দেখতে পাচ্ছ কোস্টার দিয়ে ফেলেছি। এবার আমরা আস্তে আস্তে যাবো। ছেলেপিলেগুলো যাই না, আশা করি সব চলে এসছে হয়তো। লেটস গো। জয় শ্রীরাম। সবাইকে আগে বলে দিই হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। আজকে 2 অগস্ট 2026, সময় হচ্ছে এখন 6:04, আর আমরা বেরিয়ে পড়েছি একটা ছোট্টখাটো আমাদের বন্ধুদের মিট আপের ব্লগ। আর করবো কি, যা বৃষ্টি হচ্ছে ভাই, বৃষ্টিতে নিজের বেরোতেই ইচ্ছা করছে না। মানে এবারে বৃষ্টি ভাই আলাদাই হচ্ছে। আবার এদিক দিয়ে যাবো না ভাই, কাদা, প্রচণ্ড কাদা। অ্যান্ড আমি নতুন সেট আপ একটু করেছি ক্যামেরার সাথে, হেলমেটের সাথে। আগে যে আমার চিন মাউন্টটা ছিল, মানে স্ট্র্যাপের চিন মাউন্টটা ছিল, সেটা খুলে দিয়েছি। মনে হচ্ছে সামনে বেরিয়ে গেল বাপ্পা আমাদের। এই যে দেখে নিয়েছে বাবাকে। নিউ বাইক। তো আমাদের বাপ্পা নিউ বাইক, যেমন তোমরা দেখছো, নিনজা 300। ছেলে অনেক দিনের পছন্দের বাইক ছিল। আমরা মিট আপ পয়েন্টে তো চলে এসেছি অলমোস্ট অ্যাজ ইউজুয়াল। কেউ আসেনি, তো এখানটা করে দাঁড়ায়, আসুক সবাই। তো এই যে হচ্ছে আমাদের বাপ্পা, নিউ বাইক নিনজা 300। ছেলে কাঁপিয়ে দিয়েছে, ছেলে পুরো কাঁপিয়ে দিয়েছে। নতুন ব্লগার ভাই, একটু হ্যালো করে দাও কেমন ক্যামেরায়। এও ব্লগ করে, এর চ্যানেলের ডেসক্রিপশনে আমি তোমাদের দিয়ে দেবো। তো চলো সবাই আসুক, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এটা হচ্ছে আজকে আমাদের বাইকের লাইন আপ। মিটিওর, এটা হচ্ছে আমার ওল্ড মিটিওর, এটা আমার হচ্ছে নডি, এই যে আমাদের নতুন হাইলাইট গ্রুপের নিনজা 300, আর এটা আছে রনিন। আর এই যে হচ্ছে আমাদের ছেলেপুলে, সব কটা লেট, টাইমে একটাও আসেনি। আর বিশেষ করে এই যে এইটা সব থেকে বেশি এইটা লেট। আর এ হচ্ছে এর বাইক মিসিং, এর বাইক নাকি ঘুমোচ্ছে। বাপ্পা, প্রীতম আর অর্ণব, তাই তো? ওকে গাইস, সো চলে এসছে সবাই অলমোস্ট, দেখালাম তো তোমাদের। এবার হালকা হালকা বৃষ্টিও পড়ছে। এবার আস্তে আস্তে আমরা এগোবো পেট্রোল পাম্পের দিকে, কারণ প্রসেনজিৎ তেল ভরাবে। এই যে হচ্ছে আমাদের প্রসেনজিৎ রাইডার। বৃষ্টি পড়লে আমার মোটা ব্লগিং শেষ ভাই, বৃষ্টি পড়লে মোটা ব্লগিং শেষ। এখন টিপ করে পড়ছে, ক্যামেরাটা ঢুকিয়ে দিতে হবে, কিছু করার নেই। আমি বললাম না, যখনই আমি বেরোবো তখনই বৃষ্টি শুরু হবে। এবার ব্যাপারটা হচ্ছে কি, এই কারণে বেরোনো হচ্ছে না আর মোটো ব্লগ করাও হচ্ছে না। বেরোলেই বৃষ্টি হচ্ছে, ব্লগ করবো কি? পেছনে আমার পুরোনো বাইকটা অর্ণব চালাচ্ছে, এটা নিনজা 300, আর এটা হচ্ছে রনিন। ওর পেছনে আছে সঞ্জীব, মালটা আজকে নিজের বাইকটাকে আনিনি। তো পেট্রোল পাম্পে একটু দাঁড়িয়েছে, চেকপোস্টের পেট্রোল পাম্পে ওরা দাঁড়ালো, একটু তেল ফেল ভরাবে। আমি এখানে একটু দাঁড়াই। আর এই যে হচ্ছে আমাদের ডোলে তোমার, হোয়ার ইজ ইউর ডোলে, প্লিজ শো মি। ছেলে আজকে পুরো কাঁপিয়ে দিয়েছে ছেলে। তো আজকে হচ্ছে ফ্রেন্ডশিপ ডে, তো আজকে আমরা সবাই ভাবলাম যে একটু রাইড করি ছোটোখাটো। আর বৃষ্টির কিছুটা সিচুয়েশন হচ্ছে এরকম, একবার বৃষ্টি পড়ছে একবার বৃষ্টি পড়ছে না,
বলা যাচ্ছে না কিছুটা। আমার কয়েকজন ভাই বন্ধু ওরা বললো যে তুমি রাত্রেবেলা কম দিনের বেলাটা শ্যুটটা বেশি করো, তাহলে ভালো লাগে দেখতে, ক্যামেরা ভিউ অ্যাঙ্গেলটাও ভালো লাগে দেখতে, আশেপাশে কি দেখাচ্ছ সেটাও দেখা যাবে। তো তাই আমি ভাবলাম যে দিনের বেলাতেই শ্যুটটা করি। খুব শীঘ্রই একটা রাইড হচ্ছে, সেটা হচ্ছে আমি অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছি, জয়পুর ফরেস্টের, যেটা হচ্ছে বিষ্ণুপুর ওই রাস্তাটায় পড়ে। আমি ঠিক চিনিও না, বিষ্ণুপুরের ওই দিকটাই পড়ছে। আমাদের 15 আগস্ট হচ্ছে, যেদিন হবে সেদিনই আমরা ওটাকে কমপ্লিট করে দেবো, মানে যেদিন যাব আমরা সেদিনই ফিরে চলে আসবো। আপাতত আমরা তো এই কজন আছি যাওয়ার মতন। তোমাদের একটা ইম্পর্টেন্ট কথা বলতে ভুলে গেছি, তোমরা যারা জয়পুর রাইডে জয়েন করতে চাও, আমি নিচে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, তো তোমরা চাইলে জয়েন করতে পারো অ্যান্ড আমাদের সাথে রাইড করতে পারো। আমাদের একটা ছোট্টখাটো গ্রুপ আছে, 2 চাকায় কল্যাণী বলে, তো আমরা ছোটখাটো এরকম রাইড করতে থাকি। এর আগে লাস্ট আমরা রাইডে গেছিলাম নর্থ বেঙ্গল। চলো তোমাদের ডাইরেক্ট আমি NS12 উঠে দেখাচ্ছি। তো ফাইনালি আমরা এখন উঠছি NS12। সামনের ভিউ কিছুটা এরকম দেখতে পাচ্ছ, জাস্ট দারুণ লাগছে, জাস্ট দারুণ লাগছে। একটু আগে বৃষ্টি হচ্ছিল আর এখন এরকম রোদ। গাইজ একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে বাইকে একটা কিসের সিম্বল আছে, রেড সিম্বল, তো সেটাতে ইন্ডিকেট দেখাচ্ছে কি লো অয়েল প্রেশার দেখাচ্ছে। এটা বুঝতে পারছি না কেন, কিসের জন্য দেখাচ্ছে ওটা বুঝতে পারছি না। তো ভাই বাইকের একটু কিছু হলে ভাই টেনশনই লাগে। এখানে একটা এরর দেখাচ্ছে, তোমাদেরকে দেখাবো। কোথা থেকে জল আসলো, জলটা কোথা থেকে আসছে? বৃষ্টি হচ্ছে, শেট শেট শেট। আরে ভাই বৃষ্টি নেমে গেছে গাইস, তাই বলি আমি জল আসছে কোথা থেকে, জলটা বুঝলাম না কোথা থেকে আসলো। দেখো অবস্থা দেখো, ওইদিকে বৃষ্টি হচ্ছে, এদিকে বৃষ্টি নেই। আমরা যেদিন মায়াপুর গেছিলাম না, ফার্স্ট এইখানটা করে দাঁড়িয়েছিলাম। তো এখন একটু চাটা খাবো, সবাই এসছে দেখতেই পাচ্ছ, সবাই দাঁড়িয়ে আছে। এই যে হচ্ছে চায়ের দোকান, আর এই যে NS12, আর এই সোজা চলে গেলে চলে যাচ্ছে আমাদের সোজা কৃষ্ণনগরের দিকে। তো এখন চাটা খাবো একটু, আজকে সানডে, কাজও আছে। বাইকে এখন জানি না, বাইকে একটা এরর মেসেজ আসছে। কারণ বুঝতেই পারছো নতুন গাড়ি, একটু কিছু হলেই ওয়ার্নিং দিলেই তো হার্টবিট বেড়ে যায়। তো চলো চাটা খাই, তারপর দেখাচ্ছি তোমাদের। আমরা এখন বসেছি চা খাচ্ছি, আর এই হচ্ছে আমাদের গ্রুপের অ্যাডমিন। We are 2 চাকায় কল্যাণী having our breakfast ride. রাইট, Morning breakfast ride. So Sunday ride. চিয়ার্স। Cheers. Upcoming ride যেটা আছে ওটা 15 আগস্টে আছে, সেটা হচ্ছে জয়পুর ফরেস্ট আর জঙ্গলি, দুটো একদিনে করবো। অলমোস্ট 380 কিলোমিটার হবে আপ ডাউন। এটা একটা রাইড আছে। আর তারও পরের যদি আমি বলি, তো তারপরে আছে মোটামুটি একটা সেপ্টেম্বর অক্টোবরে, যেটা আমরা ঝাড়খণ্ড যাবো। ঝাড়খণ্ডে অনেকগুলো ফরেস্ট কভার করবো, আর মেন গন্তব্য থাকবে পরেশনাথ পাহাড়, যেটা ঝাড়খণ্ড স্টেটের মধ্যে সব থেকে উচ্চতম স্থান। পরেশনাথ পাহাড়, ওটা আমরা রাইড করব, ট্রেক করব। ওটা আমাদের নেক্সট রাইড হবে আমাদের 2 চাকায় কল্যাণী
গ্রুপের। অগস্ট হয়ে গেল, অক্টোবর হয়ে গেল, তারপরে একটা যেটা উইন্টার রাইড হবে, ওটা মাঝখানে একটা রাইড হবে মোটামুটি ডিসেম্বর জানুয়ারিতে, সেটা এখনও আমরা ফিক্স করিনি, ফাইনালাইজ করিনি। তারপরে যেটা হবে সেটা ফাইনাল করা আছে, মার্চ মাসে হবে, যেটা আমাদের হোলির সময় হবে। পুরুলিয়া করব সে রাইডটা, পুরুলিয়াটা ওটা হবে 2.0, অর্থাৎ আমাদের একবার পুরুলিয়া রাইড হয়ে গেছে। মোটামুটি আপকামিং সব আস্তে 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 রাইড হতেই চলেছে। তো সবার ফার্স্টে আপকামিং একদম ফার্স্টে যে রাইডটা হতে চলেছে সেটা হচ্ছে আমাদের জয়পুর ফরেস্ট। আপ ডাউন 380 কিলোমিটার কি করে? জয়পুর ফরেস্ট 380 কিলোমিটার না, জয়পুর ফরেস্ট প্লাস আচ্ছা টেম্পল আচ্ছা, টোটাল হচ্ছে 380 কিলোমিটার। তো যা যা জয়েন করতে চাও, আমি নিচে গ্রুপের ডেসক্রিপশন, গ্রুপের লিঙ্কটা, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেবো, গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, সাথে ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্কও আমি সাথে দিয়ে দেবো। তোমরা চাইলে ফলো করতে পারো, যা যা যেতে ইচ্ছুক গ্রুপে জয়েন করতে পারো, ওখানে ডিটেলস তোমরা পেয়ে যাবে। একসাথে গেলে ভালো হবে, মজা হবে। এই যে হচ্ছে আমাদের আরেক অ্যাডমিন সঞ্জীব, এও আমাদের একটা অ্যাডমিন, ও খুব ভালো ম্যানেজেবল পার্সন, ম্যানেজ করে। চেষ্টা করি ঠিক আছে, ম্যানেজমেন্ট করার, গ্রুপটাকে বড় করার। আমাদের গ্রুপের ফার্স্ট রাইড কোথায় ছিল? শান্তিনিকেতন 15 মিনিটের জন্য। না না, ওটা 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 আমরা অন্য একটা গ্রুপকে অ্যাডভার্টাইজমেন্ট করতে গেছি কল্যাণী থেকে। না না, কোনো গ্রুপের জন্য না, আমরা একটা গ্রুপের সাথে মিট আপ করতে গেছিলাম 300 কিলোমিটার শান্তিনিকেতন, সেটা 15 মিনিটের জন্য। আমরা এখানে 15 মিনিটের জন্য মিট আপ করে আমরা আবার ফিরে চলে এসেছি। তো আমাদের গ্রুপের ফার্স্ট যে রাইডটা ছিল সেটা হচ্ছে মায়াপুর রাইড ছিল। আর সে রাইডটাতে তোমরা দেখেছো হয়তো কিছু ভিডিওতে, কিছু ব্লগে, যে প্রায় 22 থেকে 25 জন মেম্বার গেছিলো, প্রায় 17 থেকে 18টা বাইক আমাদের গেছিলো। তো অনেকটা মজা হয়েছিল। আমাদের ফার্স্ট রাইডটা ছোটোই করেছিলাম, মায়াপুর রাইড। আর তারপরে আমরা নর্থ বেঙ্গল রাইড করেছিলাম, আর নর্থ বেঙ্গল রাইডটা অনেক মজা হয়েছে, অনেক সাকসেসফুলি আমরা করতে পেরেছি। আর নর্থ বেঙ্গল রাইডে কতগুলো বাইক গেছিলো আমাদের? 6টা, প্রায় 6টা বাইক গেছিলো। তার সঙ্গে একটা স্কুটি গেছিলো, একটা কাপেল, যারা স্কুটিতে আমরা 4 চাকা ছিল একটা। আর স্কুটি তো আমরা ভাবিনি যে স্কুটি এত সুন্দরভাবে যাবে আমাদের সঙ্গে, এত ভালোভাবে রাইড করতে পারবে। তার স্কুটিতে আমরা সাকসেসফুলি রাইডটা কমপ্লিট করতে পেরেছি। আর তারপরে আমাদের এখন নেক্সট রাইড হচ্ছে জয়পুর ফরেস্ট। জয়পুর ফরেস্ট সাথে আছে গনগনি, যেটা গ্রেট ক্যানিয়ন বলা হয়। ওটা হচ্ছে 15 আগস্টে, ইন্ডিপেন্ডেন্স ডেতে। তো আমাদের ব্যাক টু ব্যাক 3 মাস থেকে 4 মাসের মধ্যে একটা করে বড় রাইড করি, তার মাঝেও কিছু ছোটো ছোটো রাইড করার চেষ্টা করি আমরা। অ্যাট দেন তোমরা আসো, গ্রুপের সঙ্গে অ্যাড হও। আমরা কল্যাণীর গ্রুপ, বাট কল্যাণীর আশেপাশে বা কল্যাণীর আপ টু কৃষ্ণনগর থেকে বাতকুল্লা, বর্ধমান, সব জায়গার, দমদম, সব জায়গার রাইডাররা আমাদের কল্যাণী গ্রুপের সাথে আছে। আর সবাই যুক্ত আছে, সবাই রাইড করছে, সবার গ্রুপটাকে সবার ভালো লেগেছে, ভালোবাসে। তোমরাও আসো, অ্যাড হও, রাইড করো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। এটাকে কি বলে, এগুলোকে কি বলে? ন্যানো ক্রিম নাকি? না, ও ক্রিম হর্ন। আচ্ছা, ক্রিম হর্ন, ক্রিমের মধ্যে আবার হর্ন, ঠিক আছে, অনেক কিছু আছে। এটা নিয়ে এসছে বাপ্পা, আর এই যে আমাদের ডোলে সব ছেঁড়াছেড়ি চলছে, ছেঁড়াছেড়ি। একজন খাওয়া শুরু করে দিয়েছে, ও খাওয়া শুরু করে দিয়েছে। হ্যাঁ, পোষণ কিছু বলছিলিস? ক্রিম হর্ন, ক্রিম হর্ন, শরীরে শক্তি বাড়াও। ঠিক আছে। হ্যাঁ, পোষণ কি বলছিলিস? কাজের সামনে দিয়ে খালি বলছে সর খাবে, আমার লজ্জা হয়ে গেছে। রিসেপশনের দিন তোর অ্যাকশন ক্যামেরাটা আমাকে একটু দিস তো, একটু কাজ আছে। আমার একটা আছে গোপ্রো, আমার গোপ্রো আছে, গোপ্রো আর অ্যাকশন অ্যাঙ্গেল সেট করবি, অ্যাঙ্গেল। ছেলে ফাইনালি পিড়িতে বসবে। জানা আছে কেমন এ ভাই, তোর এসব মানে পাস কোথায়, এসব মানে খবর, তোরা খবর পাস কোথায়? ভুয়ো খবর ভাই, তোর মুখের হাসি দেখে বোঝা যাচ্ছে ভাই। আমি ভাই হাসমুখ, আমি সবসময় হাসি, এই যে হাসিটা, আমি হাসি খুশি ছেলে। ওই হাসিটা আর এই হাসিটা অনেক আলাদা। এটা ব্লাশিং হাসি ভাই। না ব্লাশিং না। দেখ, এক তো ছিল কৃষ্ণ, যে হচ্ছে গিয়ে চুরি করে করে, মাখন চুরি করে করে খেত, ঠিক আছে। ভাই কি করবে, একদম পুরো ডাইরেক্ট, চুরি করবে না ভাই, ডাইরেক্ট একদম মুখ লাগিয়ে। সো আমরা এখন বেরোবো, আমাদের চাটা খাওয়া হয়ে গেছে, আড্ডা মারা হয়ে গেছে, নেক্সট রাইডের প্ল্যানও হয়ে গেছে। অর্ণব আমাদের টাটা করছে, অর্ণব চলে যাবে
অর্ণবের বাড়ির উপর দিয়ে তো যাবো আমরা নাকি? ভাই তুই জলের বোতলটা নিয়ে কি করবি আগে বল। সো আমরা এখন বেরোবো ফাইনালি, এগোনো যাক বাড়ির দিকে। সবারই মোটামুটি রিফ্রেশমেন্ট হয়ে গেছে, আমরা খুব টাইমটা তাড়াতাড়ি চলে গেল। এখন দেখো 8:30 বেজেও গেছে। বেরো 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 ভাই, সকালবেলা মর্নিং রাইডটা না অসাধারণ লাগে, অসাধারণ লাগে, দারুণ লাগে। তো আমাদের এখানে অনেকেই আজকের অনেক রাইডেরই প্ল্যান হলো। এখন দেখা যাক কোনটায় যেতে পারি কোনটায় যেতে পারি না। তার কারণ হচ্ছে বুঝতেই পারছো, সবাই এখানে চাকরি করে। সামনে জয়পুর রাইডটা তো যাব, কারণ সেটা তো দিনের দিন ছুটি আছে, অসুবিধা নেই। দাঁড়াও ক্রস করে নি, এরা যাচ্ছে সব মনে হয় তারকেশ্বর। এখান থেকে আমরা লেফট টার্ন নিয়ে নেবো মদনপুরের দিকে। আর আমরা আজকে মদনপুরের ভিতর দিয়েই যাব, হাইওয়ে আর ধরবো না। এমসের রাস্তাটা তোমাদের আগের বার দেখিয়েছিলাম, ওই রাস্তাটা দিয়ে যাওয়ার। আজকে আমরা এই রাস্তাটা দিয়ে যাব। তো এখান থেকে আমরা ডান দিকে নেবো বিরোহী রাস্তা। আস্তে আস্তে ভিডিও আসবে গাড়ি অ্যাক্সেসরিজের ওপর। শুধু যেটুকু দরকারি অ্যাক্সেসরিজ সেইটুকুই আমি লাগিয়েছি, তাছাড়া আমি এক্সট্রা কোনো অ্যাক্সেসরিজ লাগাইনি। বেশি অ্যাক্সেসরিজ লাগিয়ে দিলেই হিজিবিজি হয়ে যাবে। ক্র্যাশ গার্ডটাও আমি ভেবেছিলাম লাগাবো কিনা। তোমরা যারা নতুন বাইক কিনছো বা কিনবে ভাবছো, আমি সাজেস্ট করবো ক্র্যাশ গার্ডটা লাগিও অ্যাটলিস্ট। তুমি টপ র্যাক লাগিও না লাগিও তোমার ব্যাপার সেটা, কিন্তু ক্র্যাশ গার্ডটা অ্যাটলিস্ট লাগিও। তাতে কী হবে, তুমি একটু ফ্রিলি গাড়ি চালাতে পারবে, মানে ভয় লাগবে না। অ্যাটলিস্ট তোমার গাড়িতে যদি কেউ এসে ঠুকেও দেয় না, তোমার ডাইরেক্ট এই বডি পার্টসে কোনো টাচ হবে না, তোমার ডাইরেক্ট টাচ হবে ক্র্যাশ গার্ডে। আগে ড্যামেজ করবে ক্র্যাশ গার্ডে, অ্যাটলিস্ট তোমার বডি পার্টসগুলো বেঁচে যাবে। আর এখানে আমাদের ছোট্ট একটা ওয়াটার ক্রসিং, আর সুন্দর হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া। কিন্তু প্রবলেম হচ্ছে যে হঠাৎ করে ঝাঁপে বৃষ্টি না নেমে যায়। সো দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে, আমরা দাঁড়িয়ে গেছি সবাই এখানে, সবাই ভিজে গেছে, সবাই অলমোস্ট। এর তো জুতো ভিজে গেছে, আমারও জুতো ভিজে গেছে। এই তো ভাই ভালো কাজ করেছে, প্লাস্টিকের জুতো পরে চলে এসছে। বাপ্পা আমাদের ফোন ঘাঁটতে ব্যস্ত, আর এই যে হচ্ছে আমাদের বাইকগুলো গোবর ভেজা ভিজছে। আর দেখতে পাচ্ছ ওয়েদার কিছুটা এরকম। তো চলো, বৃষ্টিতে তো আর মোটো ব্লগ করা পসিবল না। যদি বৃষ্টি কমে বাড়ি যেতে যেতে কথা বলছি। সো ফাইনালি বৃষ্টি কমেছে, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। আমি আর সঞ্জীব আছি, আমাদের দুজনের বাড়ির কাছাকাছি। তো আমরা দুজন একসাথে হয়ে গেছি, আর বৃষ্টিটা কমেছে। এখন সময় আপডেট হচ্ছে 9:28, অলমোস্ট বাড়ির কাছে চলেই এসেছি। তো চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ। যারা যারা ভিডিওটা দেখছো লাইক করে দিও, একটা কমেন্ট করো। আর চ্যানেলটা নিউ চ্যানেল, বুঝতেই পারছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পাশে বেল আইকনটা আছে, সেটাকে অন করে দিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা পাও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, টেক কেয়ার।